এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটা আসলে শুনছিলাম যে 3 দিনের সফরে ইতোমধ্যেই তারা ঢাকায় এসেছেন, যে দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ দুজনই কিন্তু এসেছেন এবং তাদের এই প্রথম সফর, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আসার পর এটি কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার প্রতিনিধিদের প্রথম সফর। এখানে বেশ কিছু বিষয় নিয়ে আসলে আলোচনার অবকাশ রয়েছে। বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, সেটি মন্ত্রণালয়ের মারফতে যে বাংলাদেশের যেই চলমান অন্তর্বর্তী সরকার সহ এখানে গণতান্ত্রিক উন্নয়ন করবার যে বিষয় রয়েছে, সেই বিষয়টির পাশাপাশি সংস্কারের যে দিকগুলো রয়েছে সেটি নিয়ে কথা চলছে। এবং একই সঙ্গে আলোচনায় উঠে আসবে যেটি আজকে কিছুক্ষণ পরেই শুরু হবে। এখানে আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা চলে আসবেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এখানে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাদের একটি বৈঠকের কথা রয়েছে এবং সেখানে মূলত এই বিষয়গুলো আলোচনা হবে। ট্যারিফের প্রসঙ্গটি কিন্তু একটি উল্লেখ্য বিষয়, যেটি নিয়ে এখানে কথা হবে এবং সেটি ইতিবাচক একটি আলোচনা হবে বলে তারা আশা করছেন। এখানে যেই পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, সেটি নিয়েও কিন্তু আলোচনার জায়গা রয়েছে। সব কিছু মিলিয়ে সাম্প্রতিক বাংলাদেশের যেই পরিস্থিতি রয়েছে, নিরাপত্তা সহ আগামী যে নির্বাচন, সেটি নিয়েও কিন্তু তাদের সঙ্গে কথা হবে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, সেটি হচ্ছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এবং রোহিঙ্গা যে ইস্যু রয়েছে, এটির জন্য কিন্তু সমাধানের ক্ষেত্রে আমেরিকার একটি আশু হস্তক্ষেপ কামনা করছে বাংলাদেশ সরকার। সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে এই যে আলোচনা বৈঠকে সেটি হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আপনি জানেন যে গতকালকেই কিন্তু তারা কিন্তু এই বিষয়ে গতকালকে রাজনৈতিক যে দলগুলো ছিল, 3টি দলের সঙ্গে, অর্থাৎ বিএনপি, জামায়াত এবং এনসিপি, 3টি দলের সঙ্গে বৈঠক করেছে। তো নানা ইস্যুতে আসলে তারা কথা বলছেন। এছাড়াও আজকে কিন্তু দিনটি পররাষ্ট্র কূটনৈতিক পাড়ায় কিন্তু একটি চাঞ্চল্যকর দিনই বলতে হয়, কেননা 15 বছর পর পাকিস্তান পররাষ্ট্র সচিবের সঙ্গে সচিব পর্যায়ের যে বৈঠক, সেটিও কিন্তু আজকেই অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সকাল 10টার কিছু পরেই কিন্তু, অর্থাৎ 10:30 নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা এসেছিলেন এবং সচিব পর্যায়ের যে বৈঠক, সেটি সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি আসলে সেই বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সেই বৈঠকের সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো। একটি ব্রিফিং করবার কথা রয়েছে আজকে বিকেল 5:30টায়। সেটি ব্রিফিংটি করবেন পররাষ্ট্র সচিব, যিনি জসিমউদ্দিন, তিনি করবেন। সেখানেও কিন্তু বাণিজ্যিক, কূটনৈতিক এবং নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন ধরনের দুপক্ষের যেই রাষ্ট্রগত সম্পর্কের যে উন্নতি, সেই বিষয়ে কথা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে।